চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মুহূর্তে বে টার্মিনালে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে প্রতিনিধি দলটি আসলে চট্টগ্রামে যে বহুল আলোচিত বে টার্মিনাল রয়েছে সেখানে রয়েছেন এবং সেখানে বিডা এবং বাজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তারা কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে যে বে টার্মিনাল রয়েছে সেই এলাকা কিন্তু পরিদর্শন করছেন এবং সেখানে বে টার্মিনালে যে জায়গার যে বিভিন্নগুলো ম্যাপগুলো আসলে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন এবং সেখানে একটি ছোট আকারে একটি সংবাদ সম্মেলনের মতো করে করছেন। আসলে এই বে টার্মিনাল হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় যে বে টার্মিনাল, যেটি কিছুদিন আগে কিন্তু 15,000 কোটি টাকা ব্যয় যেটি নির্মিত হবে এবং এক নাকি এটি ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে এবং এখানে 3টি বে টার্মিনাল হবে, 2টি কন্টেনার টার্মিনাল আর একটি হয়তো মাল্টিপারপাস টার্মিনাল। এগুলো সিঙ্গাপুর সহ দুবাই ভিত্তিক বিভিন্ন যে সংস্থাকে দেওয়ার কথা রয়েছে। তো এর আগে কিছুক্ষণ আগে চট্টগ্রামে যে লালদিয়া রয়েছে সেখানে লালদিয়া টার্মিনাল রয়েছে, সেখানে কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং পাশাপাশি ফ্রি ট্রেড জোন অর্থাৎ টানেলের আশেপাশে বিভিন্ন এলাকা সেগুলো তিনি পরিদর্শন করেছেন। এবং পরিদর্শনকালে আশিক চৌধুরী একটি কথা বলেছে, আসলে বিদেশি বন্দর পরিচালনা বিদেশি অপারেটরদেরকে নিয়োগ দেওয়ার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক বা সক্ষমতা বাড়ানো এবং যে বাংলাদেশে যে জায়গার যে স্বল্পতা রয়েছে সে কারণে কিন্তু তারা বিদেশি অপারেটরকে দিয়ে চট্টগ্রাম বন্দর কিন্তু পরিচালনা করার কথা বলা হচ্ছে। কারণ ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে বা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এবং নিউমনি কন্টেনার আরেকটি প্রতিষ্ঠানকে দেওয়ার পরিকল্পনা চলছে। এই যে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটি আছে ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে দেওয়ার পরিকল্পনা চলছে মার্কস গ্রুপ নামে। তো সব কিছু মিলে যেটি বলছেন তিনি আসলে বিদেশি অপারেটরদের দিয়ে চট্টগ্রাম বন্দর পরিচালনা করার জন্য যে বিষয়টি তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে বন্দরকে সক্ষমতা করা এবং তিনি বলছেন লালদিয়া যে টার্মিনাল হচ্ছে এটা হচ্ছে টপ অপারেটররা পরিচালনা করবে এবং এর কর্মসংস্থার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক গতি আসবে। তো এই ছিল আসলে আমার কাছে চট্টগ্রাম বে টার্মিনাল এলাকা থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বে টার্মিনাল থেকে।